এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই ভারী বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে। হাওয়া অফিস তরফ থেকে জানা গিয়েছে, বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি দুর্বল হলেও নিম্ন বায়ুমণ্ডলের পশ্চিম আকাশের একটি অক্ষরেখা এখনও সক্রিয় আছে। এর প্রভাবে আগামী 7 দিন রাজ্যের জেলাগুলিতে দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে জলমগ্ন হয়েছে শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে ফের আবহাওয়ার মেজাজ বদলের সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের ফলেই পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও শনিবার এই 5 জেলাতে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 1-2 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। তো বন্ধুরা, আসুন এবার উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে। আজ শনিবার 14ই মার্চ। তো বন্ধুরা, এই মুহূর্তে সকাল 6টার দিকে যদি আমরা আকাশের দিকে নজর রাখি, তো দেখুন বন্ধুরা, উত্তরের জেলাগুলি দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি এবং এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি, কুচবিহার এবং এই যে উত্তরের জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর শুরু করে মালদা এবং এই যে মালদার লাগোয়া যে জায়গা, যেমন এখানে রয়েছে কারানদিঘি থেকে শুরু করে সাহেবগঞ্জ, এইগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা, দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়া থেকে শুরু করে দিনাজপুর এবং এই যে রয়েছে ঘোড়াঘাট, তার সঙ্গে বেলুরঘাট, এছাড়াও ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, তার সঙ্গে বিশ্রামপুর, সিলেট বিভাগ, মৌলভীবাজার, লাক্ষাই, কাপাসিয়া, ঢাকা এবং আরও যে রয়েছে মাথাবাড়িয়া, তার সঙ্গে বরিশাল, মাতিরহাট, ফরিদগঞ্জ, এই সব জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়া সকাল থেকেই লক্ষ্য করা যাবে। এছাড়াও যদি আমরা নজর রাখি পরবর্তী সময়ে অর্থাৎ 8টার দিক করে যদি আমরা নজর রাখি, তো 8টার দিকে যা লক্ষ্য করতে পারছি উত্তরের জেলাগুলিতে কিন্তু মেঘলা আবহাওয়াটা বিরাজ করছে এবং আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী যে আমরা খবর পাচ্ছি, অর্থাৎ আজও কিন্তু উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, কোন কোন জেলায় কখন বৃষ্টিপাত নামতে পারে সবটাই কিন্তু আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা এবং কোথায় কোথায় ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে, সবটাই কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরগুলি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে নেব এবং দেখে নেব বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আমরা সকাল 6টার দিকে একদম সরাসরি চলে যাব এবং সকাল 6টার দিকে যদি আমরা নজর রাখি, তো দেখুন বন্ধুরা, উত্তরের জেলা অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি যে উত্তরের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ দেখুন আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি, যেমন এখানে কোচবিহার থাকছে, তার সঙ্গে যদি আমরা দেখি পঞ্চগড়া এবং ঠাকুরগাঁওয়ের কোথাও কোথাও, এবং তার সঙ্গে এখানে যদি দেখি ধুবড়ি এবং এই যে গোয়ালপাড়া থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে, অর্থাৎ উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনাটা থাকছে। এছাড়াও যদি আমরা নজর রাখি পরবর্তী সময়ে, অর্থাৎ কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং এই যে জায়গা রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকেই তৈরি হবে। এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সিলেট বিভাগ এবং এই যে জায়গা রয়েছে আরও যেগুলো আপনাদেরকে যদি সরাসরি বলে দিই, দেখুন এখানে বিশ্বরামপুর থেকে শুরু করে চাটাকবাজার, সিলেট বিভাগ এবং এই যে রয়েছে ঝাড়াখাই, তার সঙ্গে এখানে রয়েছে এই জায়গাগুলি, অর্থাৎ জগন্নাথপুর থেকে শুরু করে ফিনারবাগ এবং মৌলভীবাজারের কাছাকাছি এই সমস্ত বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও লাক্ষাই এবং এই যে মায়ানমারের দিকেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং পরবর্তী সময় কিন্তু সেই বৃষ্টিপাত ধীরে ধীরে বাংলাদেশের মধ্যেই বৃষ্টিপাত ঘটাবে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত ঘটবে, এমনটাই কিন্তু সূত্রের মারফতে খবর পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, সকাল 6টার পরবর্তী সময় আমরা নজর রাখবো 7টা 8টার দিক করে কী রয়েছে পরিবর্তন। তো 8টার দিক করে বন্ধুরা দেখুন একটা পরিবর্তন আসছে। 8টার দিকে কিন্তু যে পরিবর্তন, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম এই যে জায়গাগুলি রয়েছে উত্তরের জেলার, অর্থাৎ এই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের জায়গাগুলি কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের কিন্তু প্রভাব পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও পড়তে চলেছে। এবং আমরা যে মতো জানতে পারলাম যে জলীয় বাষ্পপূর্ণ এই যে আমাদের বঙ্গোপসাগর থেকে প্রচুর
পরিমাণে গরম জলীয় বাষ্প যেটা আমাদের প্রবেশ করছে এবং এর জেরেই কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি, দেখুন এইদিকে কিন্তু প্রবল জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু আমাদের সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভিতর দিয়ে ঢুকছে এবং এর ফলেই কিন্তু বৃষ্টিপাতের প্রবল একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু সূত্রের মারফতে খবর পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা 8টার পরবর্তী সময় আমরা নজর রাখবো, অর্থাৎ সকাল 8টার পর কী রয়েছে সারাদিনের পরিবর্তন। 9টা 10টার দিক করে 10টার দিকে যে পরিবর্তন আসছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের জেলার পাশাপাশি আমরা যদি দেখি ধুবড়ি থেকে শুরু করে বাংলাদেশের ক্ষেত্রে বন্ধুরা দেখুন এখানে চাটক বাজার, তার সঙ্গে যে ছাড়খাই, তার সঙ্গে যদি আমরা দেখি জগন্নাথপুর থেকে শুরু করে মৌলভীবাজার এবং এই যে মৌলভীবাজারের কাছাকাছি সিলেট বিভাগের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে প্রায় প্রত্যেকটি বিভাগেই কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু হবে, এমনটাই কিন্তু সূত্রের মারফতে খবর। তো 10টার পরবর্তী সময় আমরা দেখে নেব 10টার পরবর্তী 12টার দিক করে বা 2:02টার দিক করে দুটো দিক করে যে পরিবর্তনটা আসছে সেখানে কিন্তু উত্তরের জেলা যেমন দার্জিলিং, কালিম্পং এবং তার সঙ্গে শিলিগুড়ি এবং এই যে জায়গায় রয়েছে এইগুলো কিন্তু সবটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধূপগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। তার সঙ্গে ইসলামপুর এগুলো কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই এবং বৃষ্টিপাত যদি হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আমাদের ভিডিও দেখে থাকেন এবং আপনাদের ওখানে বৃষ্টিপাত হয় তো অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনাদের জেলা আবহাওয়া কেমন রয়েছে, পরিষ্কার রয়েছে কি বৃষ্টিপাত হচ্ছে। তো 2টোর পরবর্তী সময় আমরা দেখব বন্ধুরা, দেখুন 2টোর পরবর্তী 5টার দিক করে যদি দেখি সেইভাবে খুব একটা পরিবর্তন নেই। 6টা 7টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে এবং আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে, অর্থাৎ পূর্ব দিকে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। তো আমরা যদি বলে দিই বন্ধুরা, দেখুন এখানে যদি আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে ঢাকা বিভাগ থেকে শুরু করে কুমিল্লা, আগরতলা এবং এই যে রয়েছে ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, এই যে উপরিভাগ, তার সঙ্গে লাক্ষা এবং কাপাসিয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে এবং বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি সিলেট বিভাগের উপরিভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলা যেতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সঙ্গে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। এছাড়াও যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন এখানে ময়মনসিংহ এবং রাত্রি 10টার দিক করে কিন্তু বিশ্বরমপুর, সিলেট বিভাগ এবং মাদান এগুলো কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এর পাশাপাশি উত্তরের জেলা কিন্তু দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত চলবে। অর্থাৎ বলা যেতেই পারে কিন্তু আজকে শনিবার অর্থাৎ 14ই মার্চ আজও কিন্তু অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতটা হবে এবং বৃষ্টিপাতের প্রবল একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে, যেটা আমরা এই উপগ্রহ চিত্রের মাধ্যমে লক্ষ্য করতে পারছি। এবং রাত্রের দিক করে যদি বলি বন্ধুরা, দেখুন 12টা 1টার দিক করেও কিন্তু পরিবর্তন এলেও বৃষ্টিপাতটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাত না হলেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং তার সঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এছাড়াও উত্তরের সিলেট বিভাগে কিন্তু রাত্রের দিকে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা তৈরি হচ্ছে বন্ধুরা, দেখুন সিলেট বিভাগ তার সঙ্গে আমরা যদি দেখি আমরা চাটক বাজার থেকে শুরু করে জয়ন্তীপুর এবং এই যে ঝাড়খাই এবং জগন্নাথপুর এইগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হবে রবিবার দিন, অর্থাৎ রবিবার দিন ভোর 5টার দিক করে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো বন্ধুরা বৃষ্টিপাত হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সরাসরি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।